কি রে, কি আর সমস্যা? বেটা এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস গুলো মানুষের অনেক ক্ষতি করে। আয় আমি তোকে দেখাচ্ছি। আরে ভাই, নিয়েছি যেহেতু একটু তো খাই। আর আয় না, তোর দেখাচ্ছি তো, আমি দেখানোর পরে খাইস। আয়। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কোকা কোলা কিংবা পেপসি বা আরসি জাতীয় অথবা হচ্ছে এরকম লাল পানীয় অথবা হচ্ছে যে জিরা পানি তো খেয়ে থাকেন। তো আপনারা কি জানেন এই সমস্ত পানীয় কিংবা কোল্ড ড্রিঙ্কস গুলোতে ক্ষতিকর পদার্থ কিংবা কালার মিশানো হয়? তো আজ আমরা আপনাদের এই পানীয়গুলো থেকে কালারগুলো আলাদা করে দেখাবো। এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই কোল্ড ড্রিঙ্কস কিংবা পানীয়গুলোতে কি পরিমাণে ক্ষতিকর পদার্থ মিশানো হয়। তবে চলেন দেখানো যাক। তবে স্টার্ট করার আগে বলি, আমার নাম আনাস, চ্যানেলের নাম মিস্টার ওয়ার্ল্ড লাভার। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন ড্রিঙ্ক কিংবা লাল পানীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে মিশিয়ে দেখবো। আমরা হচ্ছে এখানে কিছু পরিমাণে পানীয় নিব। ঠিক আছে, আমরা এই পরিমাণে পানিও নিয়েছি। এখন হচ্ছে এখানে আমরা ব্লিচিং পাউডারের 1 চা চামচ দিয়ে দেখবো প্রথমে। তো গাইস, আমরা হচ্ছে এখন এখান থেকে হচ্ছে 1 চা চামচ নিব। আমরা হচ্ছে 1 চা চামচ নিয়েছি। দেন আমরা হচ্ছে এখন 1 চা চামচটা হচ্ছে এখানে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে হচ্ছে আমরা মিশিয়ে নিব ভালোভাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম লাল কালার যেটা ছিল, লাল কিংবা অরেঞ্জ কালার যেটা ছিল সেটা হচ্ছে একদম চলে গিয়েছে। এখানে হচ্ছে যে আপনার অরেঞ্জ কালার যেটা ছিল সেটা হচ্ছে একদম নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা একদম সাদা দুধের মতো হয়ে গিয়েছে। তো এখানকার লাল যে ইয়াটা ছিল সেটা কই গেল? মনে হচ্ছে আমরা ব্লিচিং পাউডার একটু বেশি মিশিয়ে দিয়েছি। মনে হচ্ছে একটু কম করে দেওয়া উচিত। আমরা হচ্ছে আরেকটু যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে একটু কম দিয়ে দেখি কি হয়। তো গাইস, এখানে হচ্ছে আমরা একটু আগে মিশিয়েছিলাম যেগুলো, সেখানে একটু একটু লেগে আছে। তো দেখি এতটুকুতে দিলে কি হয়। আমরা হচ্ছে যে এখানে কিন্তু কোনো পাউডার এখনো মিশাই নাই, ব্লিচিং পাউডার। আমরা হচ্ছে যে এই 1 চা চামচ নিয়ে হালকা করে দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই পরিমাণে দিয়ে দেখতেছি কি হয় দেখি। এগুলাও দিই নাই, এগুলো দিয়ে কি হয় দেখি। হালকা করে দিয়েছি, এগুলো মিশানোর পর কি হয় দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখনো কিন্তু কালার চলে গিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গিয়েছে। এখানে আর কোনো ধরনের কালার বলতে কিছুই নেই। তো আমরা এটা সাইডে রাখি, একটু পর দেখাচ্ছি। তো গাইস, এখন হচ্ছে আমরা একটা আরসিকে করে দেখব, কালো পানীয় যে যাকে বলা হয়। তো আমরা একটা গ্লাসের মধ্যে হচ্ছে যে কিছু কালো পানীয় নিব। তো এখন হচ্ছে আমরা জাস্ট এই পরিমাণ অল্প পরিমাণে দিয়ে দেখি এটার কালারের কোনো পরিবর্তন হয় কিনা। তো গাইস, দেখতেই পাচ্ছেন কালো কালারের আরসি কিংবা পানীয় অনেকটা হচ্ছে কালার চলে গিয়েছে। এখান থেকে বোঝা যায় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল, এগুলো হচ্ছে কোন রকম কালো, আর এগুলো দেখেন কোন রকম সাদা হয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণের জন্য ওগুলোকে রেখে দিব। আমরা এখন আরেকটা টেস্ট করে দেখি, যেটাকে আমরা জিরা পানি বলি, সবার প্রিয়। তো গাইস, এখন হচ্ছে আমরা জিরা পানিটা একটু দেখি। ওটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে হচ্ছে জিরা পানিকে নিচ্ছি। তো গাইস, আমরা হচ্ছে এখন জিরা পানিকে হচ্ছে হালকা, এই যে হালকা পরিমাণে আমি আরো কিছু ফেলে দিই। আমি এখান থেকে আরো কিছু ফেলে দিই। এই যে দেখতে গেলে একদম হালকা, এই হালকা কিছু মিশিয়ে দেখি এটার কি অবস্থা হয়। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিরা পানির অবস্থা। এটা হচ্ছে জিরা পানি, কি কালার হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আপনাদের জিরা পানি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে জিরা পানির অরিজিনাল কালার হচ্ছে এরকম। আর এটাকে যখন আমরা ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে এরপর হচ্ছে এটা এরকম হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এবার চিন্তা করে দেখেন এখানে যে কি পরিমাণে কোল্ড ড্রিঙ্কসে হচ্ছে কালার মিশানো হয়। এখানে যে রংগুলো মিশানো হয় এগুলা অবশ্যই ক্ষতিকর পদার্থ দিয়ে করে। এগুলো তো কোনো আর আমাদের জন্য অর্গানিক কোনো ভালো কোনো কিছু দিয়ে করতেছে না, এগুলো অবশ্যই কোনো না কোনো একটা ক্ষতিকর পদার্থ দিয়েই বানানো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো পানীয়, যেটার অবস্থা হচ্ছে এরকম। একটু ভালো করে দেখাও, 2x করে দেখাও। তো গাইস, এটা ছিল হচ্ছে কালো পানীয়। দেন এখন হচ্ছে আমরা দেখবো এটা হচ্ছে যে জিরা পানি। এটার অবস্থা হচ্ছে এরকম। এটা তুলনামূলকভাবে একটু কালার কম গিয়েছে, তাও কিন্তু এটা সাদা হয়ে গিয়েছে। এই দেখেন, এটার অবস্থা হচ্ছে এরকম। অরিজিনালটার কালার হচ্ছে এরকম, এটার কালার হচ্ছে এরকম। আমি আরো জুম করে দেখিয়ে দিব আপনাদেরকে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। ও গাইস, এখন হচ্ছে দেখাবো আমি। এটা হচ্ছে যে লাল পানীয় যেটাকে বলা হয় ইউরো কিংবা আরো অনেক ধরনের টুইং, অনেক ধরনের হচ্ছে এটা পাওয়া যায়।
এটার অবস্থা তো ভাই একদম কাহিল। দেখেন এটার অবস্থা কি হয়েছে, একদম সাদা হয়ে গিয়েছে। এটা এরকম লাল থেকে একদম এরকম সাদা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে যখন আমি মিশাচ্ছিলাম, আপনারা তো অবশ্যই খেয়াল করেছেন, এখানে কোনো আমার ভিডিওতে আপনারা কোনো ধরনের স্ক্যাম পাবেন না। আমি যা দেখাবো সবগুলো রিয়েল। এখানে কোনো কিছু আমি বানিয়ে কিংবা ওরকম কোনো কিছু করবো না। আমাকে বিশ্বাস করতে পারবেন, সব ভিডিওতে আমি যা দেখাবো সবগুলো হচ্ছে একদম রিয়েল জিনিস। এখানে কোনো কিছু লুকোচুরি করা কিংবা স্ক্যাম করার কোনো সুযোগ নাই। আমি সবকিছু ক্যামেরাতে দেখাই আপনাদের। তো এটা হচ্ছে যে মূলত আজকের এক্সপেরিমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পানীয় বা কোল্ড ড্রিঙ্কসগুলোতে কী মেশানো থাকে, ক্ষতিকর যে পদার্থ, তার মধ্যে একটা ক্ষতিকর পদার্থ হচ্ছে যে কালার, যে রংটা মেশানো হয়। তো গাইস, খাওয়ার আগে ভেবেচিন্তে খাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।